আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সহজ উপায়ে চাইলেই আপনি ইনকাম করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একেবারে খুবই সহজ উপায় আমরা আজকের একটা আর্নিং সোর্স দেখব, যেটার এ টু জেড আসলে কিভাবে আমরা কাজ করব সম্পূর্ণ দেখাবো। প্রথম আমাদের কাজ হলো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যেমন এটা হলো মনিট্যাগ। মনিট্যাগ একটা অ্যাড নেটওয়ার্ক, যেটার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ট্রাফিকগুলা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা সম্ভব হয়। তো প্রথম স্টেপে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মনিট্যাগের মধ্যে। মনিট্যাগে অ্যাকাউন্ট খোলা ইজি। মনিট্যাগ একটা আসলেই একটা অনেক ভালো অ্যাড নেটওয়ার্ক, যেগুলোর মাধ্যমে আপনি সোশ্যাল ট্রাফিকের থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন। আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথম আমাদের কাজ হবে ক্রিয়েট করা অ্যাকাউন্ট মনিট্যাগের মধ্যে। তো আমি অলরেডি ইতিমধ্যে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমাদের চ্যানেলের মধ্যে। আপনি যদি যান তাহলে দেখবেন এখানে অনলাইন ইনকাম 2025 এভাবে লেখা আছে, যে $218 14 দিনের মধ্যে আমরা ইনকাম করছিলাম। ওই অ্যাকাউন্টের প্রুফ দেখাইছিলাম এবং আপনার কিভাবে ইনকাম করতে হয় বা অ্যাকাউন্ট খুলতে হয় এই প্রসেসগুলো আসলে এখানে বলছিলাম। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, এরপরে সেকেন্ড যে স্টেপ তার কাজ হলো আমাদের স্মার্ট লিঙ্ক ব্যবহার করা। আমি একটু বলি, স্মার্ট লিঙ্কটাও আমরা মনিট্যাগের মধ্যেই পাবো। মনিট্যাগে অ্যাকাউন্ট খুলছি এই স্মার্ট লিঙ্ক নেওয়ার জন্যই। তো স্মার্ট লিঙ্ক আসলে কিভাবে হেল্প করে, স্মার্ট লিঙ্ক হলো একটা লিঙ্ক। আপনি যদি এই আমাদের মনিট্যাগের এই দেখেন, এইখানে এই হলো একটা স্মার্ট লিঙ্ক। আপনি যদি একটা লিঙ্ক কপি করেন, দেখেন আমি যদি আমার আইপি রাইখা আর একটা আইপিতে বা আমার অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা ব্যবহার করে আমি যদি পেস্ট করি, দেখেন একটা অ্যাডের মধ্যে আমার নিয়ে যাইতেছে। এইটা হলো একটা স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক যেমন আমি এইখান থেকে ওপেন করছি, আমার কাছে এই অ্যাডটা আসছে। আপনি হয়তো বা কোনো মুভির মার্কেটিং করবেন বা মনে করেন কোনো স্পোর্টসের মার্কেটিং করবেন। যে ক্লিক করবে তার ডিভাইস এবং তার মনে করেন যে আপনার ডিভাইস বা মেন্টালিটি বা আপনার সব কিছু বিবেচনা কইরা ওনার মতো কইরা একটা অফার শো করানোর জন্য ট্রাই করবে এই স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক। তো আপনারা এখানে যেমন আপনি যদি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করেন, দেখেন ডিরেক্ট লিঙ্কের এখানে আমি অনেকগুলো ভিজিটর ডিভাইস অনুসারে ওরা বেস্ট অফার শো করতে পারে আপনার কাছে। এরপরে একটা লিঙ্কে অনেকগুলো অফার আসবে। যেমন আমি ক্লিক করছি, আমার কাছে একটা অফার আসছে। অন্য যদি কেউ মুভির মার্কেটিং করে বা কেউ যদি স্পোর্টসের মার্কেটিং করে, তার কাছে ওই লেভেলের অফারই আসবে যে ওপেন করবে তার কাছে। ভিজিটরকে টার্গেটেড অ্যাড দেখানো সম্ভব, এই কারণে আপনার আর্নিং অনেক বেশি থাকে। মানে এই লিঙ্ক থেকে আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন। আপনার অন্য যে অ্যাডগুলো আছে আপনার মনিট্যাগের মধ্যে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য পপ আন্ডার, সোশ্যাল বার, এছাড়াও আরও অনেক ধরনের অ্যাড আছে। তো ওদের মাল্টি অ্যাডও আছে। কিন্তু ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক এটা অনেক স্মার্ট একটা লিঙ্ক, যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে এবং সোশ্যাল মিডিয়া ট্রাফিক ব্যবহার করে আর্ন করতে পারবেন। তো আসলে এর থেকে তো সহজ হয় না। তো আমরা আমরা দেখছিলাম হলো প্রথম স্টেপে অ্যাকাউন্ট ক্রিয়েট। তো অ্যাকাউন্ট ক্রিয়েটে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি। সেকেন্ড স্টেপে অ্যাকাউন্ট থেকে স্মার্ট লিঙ্ক কালেক্ট করতে হবে। এই যে স্মার্ট লিঙ্ক, আমরা ডিরেক্ট লিঙ্কে আসছি। এখান থেকে ডিরেক্ট লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক দেন অ্যাড ডিরেক্ট লিঙ্ক, তো এইখানে দেখেন আপনার ডিরেক্ট লিঙ্ক একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই লিঙ্কটা যদি আপনি কপি করেন, এখন এইটার মার্কেটিং করেন, তাহলেই কিন্তু আপনার যত ট্রাফিক আপনার এই অ্যাডগুলো দেখবে তত আর্নিং হয়। আসলে আপনি যদি 1000 ট্রাফিক দেন, ভালো দেশের ট্রাফিক হইলে আপনি বেশি ইনকাম করতে পারবেন। আর যদি মোটামুটি বাংলাদেশ বা ইন্ডিয়ান হয়, 1000 ট্রাফিক আপনি $1-2 ইনকাম করতে পারবেন। আর যদি ইউএসের হয় বা কানাডা বা ভালো দেশের হয়, তাহলে আপনি $4-5 ও 1000 ট্রাফিক ইনকাম করতে পারবেন। তো এখন কথা হলো আমরা সব দেখলাম যে ডিরেক্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে বা আমরা এই যে মনিট্যাগে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় কীভাবে। এছাড়াও আমাদের মার্কেটিং এখন বাকি আছে। দেখেন ফ্রি ওয়েবসাইট মেক ফর মার্কেটিং। এখন আমার কথা হলো, এই যে লিঙ্কটা আপনি দেখতেছেন কপি করলাম এই লিঙ্কটা এখান থেকে, এই লিঙ্কটারে যদি আমরা সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে চাই, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে বা আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে ধরেন মেম্বার আছে, আপনি আপনার গ্রুপে আপনি শেয়ার দিয়ে দিলেন, এই লিঙ্কটারে পেস্ট করে দিলেন, মানুষেরা বললেন যান আপনারা গিয়ে আমার মনে করেন লিঙ্কে দেখেন। এখন কথা হলো, শুধু মানুষ আপনার লিঙ্কে কেন ক্লিক করবে? আর আপনার হয়তো বা নিজের ফ্রেন্ড আছে 50 জন, তারা ক্লিক করলে তো আর হবে না।
আমাদের মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং করার জন্য যেটা ইফেক্টিভ টিপস মানে আপনার ট্রিক্স, সেটা হলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং। মানে এই ডিরেক্ট লিঙ্কটা আমরা ওয়েবসাইটের মধ্যে রাখবো এবং ওয়েবসাইটের লিঙ্কটারে ব্যবহার কইরা আমরা মার্কেটিং করার চেষ্টা করব। তো আমাদের প্রথম কাজ হলো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। তো আমি অলরেডি এর আগে আমি কাজ করছিলাম। দেখেন এই 82টা ট্রাফিক, 260, 47, আপনার 670, এই 3008 জন, 364, 463। তো আসলে কাজ করলে ট্রাফিক পাঠানো সম্ভব হিউজ, আপনার একটা হিউজ একটা অ্যামাউন্ট আসলে আর্ন করা সম্ভব। আমি তো এটা ব্লগ স্পট ফ্রি ওয়েবসাইট দিয়ে করছি। তো যেহেতু ফ্রি ওয়েবসাইট দিয়ে করছি, আপনারাও একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে চাইলে করতে পারেন আপাতত শুরু। যদি পরবর্তীতে আপনার আর্নিং ভালো হয় তাইলে আপনি একটা পেইড টাকা দিয়ে ওয়েবসাইট কিনা তারপরে যদি এই রকমের কাজ করতে পারেন তাইলে আসলে মোটামুটি ভালো একটা আপনি আর্নিং করতে পারবেন। অন্তত মাসে $150-200 ইনকাম করা আসলে এটা দেখে সম্ভব। তবে আপনার প্রথম দিকে কাজের মানে কাজ করার যে আপনার পসিবিলিটি বা কাজ করার যে হাতের একটা স্পিড, ওইটা অতটা থাকবে না। পরবর্তীতে আস্তে আস্তে এটা হবে। তো আপনার প্রথম কাজ হলো আমাদের মুভি সিলেক্ট করা এবং মুভি নিয়ে পোস্ট দেয়া বিভিন্ন গ্রুপের মধ্যে। তো আমরা একটা মুভি কিভাবে বের করব দেখেন। নিউ মুভি লেখা আপনি যদি সার্চ দেন, ভালো মুভি দরকার, ভালো যদি মুভি আপনি বাছাই করতে পারেন তাইলে আপনার অনেক ট্রাফিক জেনারেট করা সম্ভব। আপনারা চাইলে মুভি বাছাই করার জন্য গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন। গুগল ট্রেন্ড আপনারা বলতে পারবে যে আসলে এই মুভিটার ট্রাফিকটা আসলে কেমন হইতে পারে। একেবারে সম্পূর্ণ একটা টুলস তো আসলে আপনারা একেবারে বলবে না। আমি এখান থেকে এই মুভিটা দেখি একটু, এটা আসলে কোন দেশি মুভি, এবং আমরা ইন্ডিয়ান মুভি নিয়ে কাজ করার চেষ্টা করব খুবই কম। এটা একটা ইন্ডিয়ান মুভি। তো আমরা ইউএসএ মুভি লেখা একটু সার্চ দেই, দেখি কোন মুভি আসে। ওকে, দ্য লস্ট বাস, এই মুভিটা, এটা নলেজ প্যানেল আছে ডান পাশে। তো নলেজ প্যানেল থাকার কারণে বোঝা যায় যে আসলে মানুষের চাহিদা বেশি আছে মোটামুটি। তো গুগল ট্রেন্ডে আসবেন, googletrend.com লেখা, গুগল ট্রেন্ড লেখা সার্চ দিলে trend.google.com এই ওয়েবসাইটটা পাবেন। এটার মধ্যে আসার পরে আপনার ফার্স্ট কাজ হলো আপনি যে মুভিটার নাম কপি করছেন ওইটা কেমন, এইটার মাধ্যমে জানতে পারবেন। মানে আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না কাজ কইরা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আসলেই এটা থেকে ট্রাফিক পাবো, তাইলে আপনি অনেক কাজ করেন, আপনি আসলেই অনেক ট্রাফিক পাবেন। দেখেন দ্য লস্ট বাস, এই মুভিটা পাস্ট একদিন আগেও মোটামুটি না অনেক ভালো সার্চ। আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, নিউজিল্যান্ড, কানাডা, অনেক ভালো ভালো দেশে, এই সব দেশের 1000 ট্রাফিক আপনি পাঠাইতে পারলে আপনার মোটামুটি $5-6 দেওয়ারও চান্স থাকে, অনেক সময় $10 দিয়ে দেয় অনেক সময়, যদি ভালো কোম্পানির অ্যাডগুলো ওরা পায়। ওরাও তো অ্যাড আগে আনে, এরপরে আপনার ওয়েবসাইটে শো করায়, এরপরে আপনারেও টাকা দেয়, ওরাও টাকা রাখে। অ্যাড কোম্পানিগুলো, যেটা মনিট্যাগের জন্য বলতেছি, মনিট্যাগ আসলেই একটা ভালো নেটওয়ার্ক। আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্ক আমার ইনবক্স মানে ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আমার রেফারেলে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমার রেফারেলে অ্যাকাউন্ট খুললে অ্যাপ্রুভাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। ওকে, তো এখানে লাস্ট 7 দিনের আমরা যদি দেখতে চাই গ্রাফ কেমন, আসলে অনেক ভালো গ্রাফ, ইউনাইটেড স্টেট থেকে অনেক ট্রাফিক। তো এই মুভিটা নিয়ে আমরা কাজ করার ট্রাই করব এই ব্লগ স্পটের মধ্যে। কিভাবে করব, আপনি কপি করেন মুভিটা আমরা নিলাম নামটা, এরপরে ব্লগ স্পটে আমাদের ফার্স্ট একটা পোস্ট দিতে হবে। নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে দ্য লস্ট বাস নিয়ে একটা টাইটেল দিতে হবে উপরের দিকে। তো দ্য লস্ট বাস, আমরা একটু টাইটেল নেওয়ার ট্রাই করি গুগল থেকে, ফুল মুভি। ওকে, একটু টাইটেল খুঁজতেছি আমরা, ভালো লেভেলের টাইটেল, যাতে মানুষও বিভ্রান্ত না হয়, আপনার ওইখানে স্টে করে এমন মোটামুটি একটু ভালো লেভেলের। আর আমাদের আসলে 2টা ট্রিক্স আছে এইখানে, যেমন ইমেজে ক্লিক দিলেই আপনার ডিরেক্ট লিঙ্কে নিবে, আর আরেকটা হলো আপনার চাইলে আপনি ফেসবুকের ক্লিক দিলেই আপনার ইসে নিয়ে আসবে, আপনার ওয়েবসাইটে, বা আপনার মনে করেন যে ডিরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। তো আমরা সেই ওয়েটাই আসলে আজকের আপনাদেরকে অবলম্বন করে দেখাবো, একেবারে সহজ একটি ওয়ে। তো আমরা একটু দেখি।
ওকে, আমার এখানে একটা কোড আছে, এই কোডটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো কোডটা দেওয়ার কোডটা হলো রিডাইরেকশন কোড। রিডাইরেকশন কোড বলে কাকে? আপনি যদি ট্রাফিক যতগুলা সোশ্যাল মিডিয়া থেকে পাবেন সবগুলাই কাউন্ট করাইতে চান, তাইলে আপনার রিডাইরেক্ট করতে হবে। তো আমরা এখানে HTML ভিউ এবং কম্পোজ ভিউ দুই ভিউতে একটু দাঁড়াই আগে। এখানে একটা কোড আমি রাখছি, দেখেন এই কোডটার মধ্যে এই হলো কোডটা আমার। এই কোডটা আমরা কেন ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব, এটা হলো বলতেছি আমি। তো এটা হলো আপনার দেখেন এখানে স্ক্রিপ্ট, এখান থেকে কিচ্ছু কাটবেন না। এইখানে আমি আপনাদেরকে কয়েকটা লেখা দিব, যেখানে লিঙ্ক লেখা আছে, লিঙ্ক তারপর লিঙ্ক লেখা আছে। তো আপনি এই ইনভাইটেড কমা থেকে এই ইনভাইটেড কমার এই অংশটুকু শুধু কাটবেন, আর কোনো কিছু কাটবেন না, এবং কাইটা এর মধ্যে আপনার ডিরেক্ট লিঙ্কটারে ব্যবহার করবেন। এই হলো কপি করলাম ডিরেক্ট লিঙ্কটারে। এই ট্রিক্স আপনারা কেউ সহজে দেখাবে না, কারণ আপনি প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং আপনি প্রচুর ইনকামও করতে পারবেন। এই হলো আমার ডিরেক্ট লিঙ্কটা আমি বসাই দিছি। ওকে, এখন এটারে আমি আমার জায়গা মতো নিব, কিন্তু আপাতত ওরা এইখানে রাখলাম। একটা ছবি ব্যবহার করব আমি এবং একটু টাইটেল দিব। তো দ্য লস্ট বাসের এই মুভিটা ফুল মুভি, ওকে, ফুল বাস ডাউনলোড, আমরা একটু ভালো টাইটেল খুঁজতেছি। ওয়াজ দ্য লস্ট বাস 2025 ফুল মুভি অনলাইন, এই টাইটেলটা সুন্দর। তো আমরা এই টাইটেলটারে সরাসরি কপি না করে আমরা এখান থেকে সার্চ দিয়া তারপরে কপি করলাম, কারণ আমি যদি সরাসরি কপি করতাম তাইলে ওইখানে লিঙ্কটা আসার চান্স থাকতো। টাইটেলটা দিলাম। এখানে একটা আমার সুন্দর ইমেজ ব্যবহার করতে হবে, অনেক সুন্দর ব্যবহার করতে পারলে আপনার জন্য ভালো, যেটা বোঝা যাবে যে আসলেই মুভিটা দেখা যাবে। এখানে দ্য লস্ট বাসের এই একটা ইমেজ, একটা সুন্দর ইমেজ মোটামুটি। এরপরে যদি ছবির কোনো অংশ ব্যবহার করা যায় তাইলে ভালো হয়। এটা হলে ছবির মেবি কোনো অংশ, এই যে ছবির অংশ, আমরা ছবির অংশ নিব। ছবির অংশ হলে মানুষ ক্লিক দেওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই যেমন আমি এটা নিলাম। আপনি চাইলে এইটারে ক্যানভা দিয়ে ডিজাইন করে মাঝখানে একটা বাটন লাগাই দিতে পারেন, তাইলে মানুষের আরও ক্লিক হওয়ার চান্স বেশি থাকবে। সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করবেন আপনি, তখন এই ইমেজটা শো করবে সামনে। তখন মনে করেন যদি এখানে একটা বাটন থাকে, তাইলে ওই সোশ্যাল মিডিয়া থেকে যদি ক্লিক করে সরাসরি আপনারে নিয়ে যাবে হইলো ডিরেক্ট লিঙ্কে, মানে ওই যে মেইন আপনার এই লিঙ্কটার মধ্যে অ্যাডে নিয়ে যাবে। কারণ আমরা এখানে রিডাইরেক্ট কোড ব্যবহার করব এখন, মানে করছি অলরেডি, কিন্তু এটার জায়গা মতো রাখবো। এখানে আপাতত রাইখে আপনাদেরকে দেখাইছিলাম। তো এখান থেকে আমাদের কাজ হলো আপলোড ফ্রম কম্পিউটার থেকে ওই ইমেজটা আমরা এখানে আপলোড করি। ব্রাউজ, এইটা রাখলাম এখানে। ওকে, ইমেজটারে আমরা সেটিংসের উপরে ক্লিক করে এটারে এক্সট্রা লার্জ করে দিলাম। ওকে, এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ট্রাফিক স্টে করবে না। আমাদের ওয়েবসাইটের ট্রাফিকগুলো সরাসরি অ্যাডের মধ্যে চলে যাবে, যেটা হলো আমাদের সব থেকে হিডেন ট্রিক্স, যে ট্রিক্সটা আমরা ব্যবহার করব। তো আমরা এটা কপি করলাম, সরি কাট করে নিয়ে যাই এখান থেকে। এখান তো আমাদের লাগবে না, কই রাখতেছি সেটা দেখেন। এটা রাখবো এই HTML এবং কম্পোজ ভিউর। আমরা আছি এখন কম্পোজ ভিউর মধ্যে, আমরা এখন আছি কম্পোজ ভিউতে। আমরা HTML ভিউতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি শুধু এইটারে শেষের দিকে এসে বসাই দিবেন। এই এতটুকুই কাজ, আপনার আর কোনো কাজ নাই। এই যে এই ডট টট আছে, এই যে স্পেস মেসেজ পড়ছে, এগুলো কাটলেও হবে, না কাটলেও হবে, তবে এগুলোর কারণে ঝামেলা হয়তো বা করতে পারে। তবে আমরা প্রিভিউ দিয়ে দেখি একটু। সরি, ওইটার কারণে মেবি প্রিভিউ হয় না, আমরা পাবলিশ করে ফেলি। এরপরে আপনি দেখেন একটু আসলে কি হয়, এই চোখে ক্লিক দিয়ে দেখা যায় আর্টিকেলটা কেমন হয়েছে। আপনি যদি দেখতে চান দেখেন, আমার রাখে নাই কিন্তু ইনস্ট্যান্টলি আমার সরাই দিতেছে। আমি যখন এই ক্লিক দিতেছি দেখেন আমারে কিন্তু ওইটা রাখতেছে না। আপনি যদি আবার দেখেন আমি রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করলাম, আমার এই সরাসরি অ্যাডে নিয়ে যাবে, যেটা খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং মাধ্যম। দেখেন আমি এখানে আমার এই আর্টিকেলের লিঙ্ক দিছি, কিন্তু যেটা আমি একটু আগে ওয়েবসাইটে বানাইছি, দেখেন আমার রাখতেছে না ওইখান থেকে আমার সরাসরি অ্যাডে নিয়ে আসতেছে। তো এখন কথা হইলো যে আমরা এটারে মার্কেটিং করব কিভাবে। এইটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টিপস, যেটা আমরা মার্কেটিং করব। এটা মার্কেটিং করার জন্য ফেসবুক সব থেকে বেস্ট। ফেসবুক থেকে আপনি হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবেন, হিউজ। তো
তো আপনি এখানে যেহেতু দেখছেন যে এই লস্ট মুভি অনেক ট্রাফিক দিতেছে, আপনি এখান থেকে একটা যাচাই করছেন, আপনি অনেক অনেক মুভিতে দেখবেন রিচ, আমরা তো সরাসরি পাইয়া গেছি, এই কারণে হয়তো বা আপনি চিন্তা করতে পারেন সবই পাবেন, সব পাবেন না, হয়তো বা 10টা খুঁজলে 2টা বা 3টা বা 4টা মুভি অনেক ভালো হইতে পারে। তো এই কারণে আপনারা ভালো মুভিগুলো নিয়ে কাজটা করার ট্রাই করবেন। যেমন এখানে আরেকটা মুভি দেখতে পারতেছেন, এইটা কি ভালো, দ্য ফাইট রিস্ক, এইটা রিচার্জ করার জন্য এটার মধ্যে এসে আপনি দেখতে পারেন চাইলে, মানে ই কইরা দে আসলে এটা ট্রাফিক কেমন হইতে পারে, দেখেন এটা কম। তো এইভাবে আপনারা রিচার্জ কইরা করার ট্রাই করবেন, রিচার্জ কইরা করলে আপনি অনেক পরিমাণে আর্ন করতে পারবেন। তো আমরা ডিরেক্ট লিঙ্ক নিলাম হলো মনিট্যাক থেকে, বা স্মার্ট লিঙ্ক যেটারে বলা হয়, স্মার্ট লিঙ্ক। এখানে আপনি যতগুলো ইচ্ছা ক্রিয়েট করতে পারেন, তবে আপনার কাজে না লাগলে আপনি আসলে কেন ক্রিয়েট করবেন, এটা হলো বড় কথা। শুধু শুধু ক্রিয়েট করে কোনো লাভ নেই, আপনি একটা ইউজ করে কাজ করতে পারেন চাইলে। তো আমাদের এখানে আমরা দেখলাম হলো আমাদের যে এই আর্টিকেলটা, এটা আমরা যদি মার্কেটিং করি তাইলে আমরা কিভাবে মার্কেটিং করতে পারবো। তো মার্কেটিং করার জন্য আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট দরকার। দ্য লস্ট বাস আমাদের মুভির নাম ছিল এইটা। এটার জন্য আমরা কি কি করতে পারি আমি আপনাদেরকে সম্পূর্ণ বলতেছি, আপনার কি কি কইরে কইরে আসলে এটা থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন। আপনার ফার্স্ট কাজ হইলো এটা গুগলে, সরি আপনার ফেসবুকে গিয়ে সার্চ দিবেন দ্য লস্ট বাস। দেখেন কিওয়ার্ড সাজেস্ট করতেছে ওরা, এইখান থেকে একটা কিওয়ার্ডে আপনি পারলে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, নিজেই একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন। গ্রুপটা ক্রিয়েট করে দেখেন, আমি এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করার ট্রাই করি। ধরেন এইখান থেকে আপনি এই গ্রুপে ক্লিক করলেন, এরপরে এখান থেকে, সরি আমরা তো গ্রুপ আমরা দেখতেছি না, দেখেন এখানে কিন্তু আর অত গ্রুপ নাই দ্য লস্ট বাস মুভির। তো আমরা এখান থেকে এই ডটে ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ এই গ্রুপে, এরপরে এখান থেকে ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম। ক্রিয়েট থেকে আমি একটা গ্রুপের নামটা দিলাম দ্য লস্ট বাস মুভি, দ্য লস্ট। আপনি চাইলে এই নামগুলোর অক্ষরগুলো বড় কইরা দিতে পারেন দেখার সুবিধার্থে, এবং দেখার ভালো হইলে আসলে মানুষ আসার চান্স বেশি থাকে। এরপর প্রাইভেসিতে এখানে পাবলিক কইরা দিবেন, এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন শুধু। ওকে, আপনার কাজ হলো আপনি এখানে যে গ্রুপটা ক্রিয়েট করলেন, এখন এই গ্রুপ রিলেটেড আপনার কিছু পোস্ট দিতে হবে, যেই পোস্টগুলোর মধ্যে আপনার কিওয়ার্ডগুলো কিছু রাখার ট্রাই করবেন। তো আমরা আগে গ্রুপে একটা কভার ফটো ব্যবহার করি, আপলোড, আমাদের একটা মেবি ইমেজ আছে, এটাই দিব, সমস্যা নাই, একটা দিলাম। আপনি চাইলে একটু ভালো ইমেজ দিবেন, দ্য লস্ট বাস লেখা আছে, সেই রকমের পোস্টার আছে, ওইগুলা নিতে পারেন চাইলে, এই যেমন দ্য লস্ট বাস, এই যে এইটা আছে, এটা সুন্দর, তো এগুলো নিতে পারেন চাইলে। আপাতত আমরা একটা দিলাম, আপনি আপনার মতো করে নিয়েন, অনেক সুন্দর সুন্দর নেওয়ার ট্রাই করবেন যাতে বিশ্বস্ত মনে হয় এবং মানুষ জয়েন হয়। তো এইখানে আপনি দেওয়ার পরে আপনার এই 4টা অপশন ফিল আপ করতে হবে। প্রথম অপশনটায় কভার ফটো ব্যবহার করছেন, ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। ডিসক্রিপশন ব্যবহার করার জন্য আমরা এখান থেকে আপাতত একটু ডিসক্রিপশন নেই, দ্য লস্ট বাস 2000 আমেরিকান ড্রামা। ওকে, কপি দিলে আসলে ওই রকমের সমস্যা নাই, কিন্তু কপি না দেওয়াটাই বেটার। আপনারা চাইলে এআই ব্যবহার করতে পারেন, এআইয়ের যারা কাজগুলো বোঝেন না তারা চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন, আমরা এআইয়ের ভিডিওগুলোও দিচ্ছি এখন। ওকে, তো এখানে ডিসক্রিপশনে দিছে, আমাদের পোস্ট দিতে বলতেছে, আমরা 5টা পোস্ট দিব। তো 5টা পোস্ট আসলে কী নিয়ে দিব, আপনি যদি দ্য লস্ট মুভির, এখানে আমরা মুভি সম্পর্কিত অনেক রিভিউ পাই, দেখেন এই রিভিউগুলো চাইলে আপনি আপাতত ব্যবহার করতে পারেন। এই রিভিউগুলো এগুলো হলো রিভিউ, আপনি সম্পূর্ণ রিভিউ ব্যবহার করতে পারেন। এছাড়া বিভিন্ন টাইপের ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, যেমন এই যে ওয়েবসাইটগুলো আছে দ্য লস্ট বাস নিয়ে লেখছে, এইগুলোর মধ্যে ঢুকবেন, এগুলোর মধ্যে অতটা লেখা আছে কি না দেখি, কারণ আপনার লেখা পোস্ট দিতে হবে প্রথম দিকে, কারণ আপনার যদি এই গ্রুপের মধ্যে লেখাই না থাকে তাহলে তো মানুষের সামনে নিবে না ওই গ্রুপ। তো আপনার আগে 5-7টা লেখা দিতে হবে, তার মানে পোস্ট দিতে হবে, তারপরে আপনি ওইটার মধ্যে থেকে ট্রাফিক পাওয়া শুরু করবেন মোটামুটি কইরা। তো দ্য লস্ট বাস, আচ্ছা আমরা এখান থেকে একটা ভালো ওয়েবসাইট পাইতেছি না, কোন ওয়েবসাইট আসলে ব্রিফ আকারে লেখা আছে, এখানে আছে মেবি, তো আমরা এখান থেকে একটা ভালো ওয়েবসাইট আসলে ওইভাবে পাইতেছি না, দেখি এই টাইপের ওয়েবসাইটগুলোর মধ্যে কি কি ইনফরমেশন আছে। আমাদের দরকার হলো আসলে ইনফরমেশন, যেটা আমরা পোস্ট দিব। যেমন এখানে দেখেন
মোর ইনফো, রিলিজ ডেট, ওয়াচ ভিডিও, কাস্ট হয়েছে এরা, মোর ইনফো দ্য ওয়ার্ড স্কুল বাস ড্রাইভ বার অ্যান্ড ডিটেক্টেড স্কুল টিচার ব্যাটেল। তো এটা মুভি সম্পর্কে কিছু বলা আছে, আমি এটা নেই। এবং এখানে আসি, আপনি কিছু পোস্ট দিতে হবে মাস্ট। এই পোস্ট দিলাম একটা, আপনি রিলিজ ডেটের এইটা সামনের টাকা এটা ফেলেন, এই রিলিজ ডেট আপনার এইটা ইনফরমেটিভ দিতে হবে। তারপরে আপনার ধরেন দ্য স্কুল বাস একটা কিওয়ার্ড দিলাম মধ্যে, এই যেমন হোয়ার টু ওয়াস, এই টাইপের কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, দুই একটা বা দুই তিনটা ব্যবহার করতে পারেন চাইলেই। এই মনে করেন যে এই দিলাম, আসলে সময় লাগে মার্কেটিং করতে, বললেই তো আর হয় না। তো এই রকমের দিয়ে আপনি ছবি ডাউনলোড দিবেন, কতগুলো অনেকগুলো ছবি ডাউনলোড দিবেন, এরপরে ওই ছবিগুলো ব্যবহার করবেন পোস্টের মধ্যে মধ্যে। যেমন এই ছবি আছে, এগুলো আসলে ওইভাবে কপি ধরবে না, আপনি চাইলে ডাউনলোড দিতে পারেন। মুভি যেগুলা চলতেছে এইগুলা ডাউনলোড দিলে ভালো হয়, যেগুলো দেখা যাবে আসলে মুভিটা চলতেছে বা মুভিটা আসলে মুভির কোনো ক্লিপ। এই যে এগুলা মুভির ক্লিপ, তো এইগুলা ব্যবহার করলে আসলে আপনার ট্রাফিক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আপনি অনেক ছবি ডাউনলোড দিবেন, অন্তত 10-15টা ছবি ডাউনলোড দিয়ে গ্রুপটার আগে একটা গ্রুপ মনে করেন যে আপনি যেগুলো দেখবেন ভালো ভালো মুভি, ওইগুলো আপনি নিজেই গ্রুপ খুলবেন। ধরেন আপনি যেমন এটা অক্টোবরের 3 তারিখ রিলিজ হয়েছে, আরও কিছু আগে খুলতে পারলে ভালো, আরও ট্রাফিক পাওয়া যেত। তো আপনি মনে করেন যেই দিন রিলিজ হয়েছে ওই দিনও চাইলে খুলতে পারেন, ভালো মুভির যদি আপনি দেখেন হাইপ আছে। তো আমরা এখান থেকে ধরেন একটা বা দুইটা, আপনি চাইলে 3-4টা ইমেজ নিয়েও পোস্ট দিতে পারেন একসাথে। এই ধরনের 3টা ইমেজ নিয়ে আপনি যত বেশি দিবেন আপনার আসলেই ভালো হয়, ওরা রিস্ক করার চান্স বেশি থাকে। এই যেমন এটা দিলাম, এই লিখলাম একটু মুভিটা সম্পর্কে, রিলিজ ডেট কবে, আপনি চাইলে কাস্ট হয়েছে কারা তাদের দুই একজনের নাম, এরপরে দুই একটা হ্যাশট্যাগ, ধরেন আপনার দ্য লস্ট, দ্য লস্ট বাস, এই একটা কিওয়ার্ড আছে। তারপর হ্যাশট্যাগে দিলাম মুভিস। তিনটার, 2-3টার বেশি কিওয়ার্ড দিবেন না, মাস্ট 2টা বা সর্বোচ্চ 3টা। আপনি 5-7টা যদি হ্যাশট্যাগ দেন তাইলে কিন্তু আপনার পোস্ট ফেসবুক নিজেই স্পামের মধ্যে নিয়ে যাবে। আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা পোস্ট দিবেন, যেমন আমরা এই পোস্ট দিচ্ছি 2 থেকে 3টাই দিব। ওকে, এরপরে আমরা এটারে পোস্ট দিয়ে দিলাম। এটা যেহেতু ইউনাইটেড স্টেটে ভালো, এই কারণে আমরা চেক ইনে ইউনাইটেড স্টেট চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এটা দিলাম এবং আমরা এটারে পোস্ট পোস্ট করে দিলাম। ওকে, তো এই রকমের আপনি প্রথম দিকে গ্রুপের কয়েকটা লিঙ্ক ছাড়া পোস্ট দিবেন, এই যেমন গ্রুপটারে দাঁড় করানোর জন্য। এরপরে মনে করেন যে আপনি 5-7টা পোস্ট দেওয়ার পরে এই গ্রুপ আছে, আপনার নিজের গ্রুপ আছে, তারপর মনে করেন যে আপনি মানুষের গ্রুপ খুঁজবেন যে পাবলিক গ্রুপ কোন আছে, বা আপনি একটা পেজ খুলে শুধু শুধু পেজের মধ্যে আপনি পোস্ট দিব কিভাবে আমি দেখাচ্ছি। আপনার এই ধরেন দ্য বাস লস্ট বাস, এই যেমন দেখেন মানুষ পোস্ট দিছে এই লিঙ্ক দিয়া, এখানে আমি যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাইতেছে। তো এই রকমের ওর ওয়েবসাইটে স্টে করাইতেছে, কিন্তু আমার ওয়েবসাইটে স্টে করাবে না, আমার অ্যাডে নিয়ে যাবে। আমরা সেটা করতেছি, একটু দেখি কোনো পাবলিক গ্রুপ আছে কিনা মানুষের খোলা। দ্য লস্ট বাস দেখেন মুভি, আমাদেরটাই আইসা পড়ছে, কারোটা নাই, মানুষ ওইভাবে খোলেই না। দ্য লস্ট বাস, আপনার এই গ্রুপটায় আগামী 1 সপ্তাহের মধ্যে ভালো মেম্বার বাইরে যাবে, অন্তত 2-4-500, বেশি ভালো হইলে আরও অনেক ট্রাফিক, মানে অনেক আপনার এই সম্ভব। দেখেন দ্য লস্ট বাস জেনেফার এই টাইপের পোস্ট দিছে, এটা সামনে চলে আসছে। লস্ট বাস লেখার পরও মানুষের আসলে ওই রকমের কোনো পোস্ট নাই যে অনেক গ্রুপ খুলছে, মানুষ আসলে ওই রকমের মার্কেটিং বুঝে কম দেখে আসলে করে না। তো আমরা আমাদের যদি পাবলিক যদি গ্রুপ পাই, সেই গ্রুপগুলোর মধ্যে সরাসরি ঢুকে যাব এবং গ্রুপগুলোর মধ্যেও পোস্ট দেওয়ার ট্রাই করব। দেখেন আমরা লিঙ্ক দিয়ে এখন একটা পোস্ট দেওয়ার ট্রাই করব। তো লিঙ্ক দিয়ে পোস্ট দেওয়ার জন্য দ্য লস্ট বাস বাসের একটু ইনফরমেটিভ কিছু নিতে হবে। আপনার এই পোস্টটা যদি মানুষের কাছে শেয়ার পাওয়াইতে চান, বা আপনি যদি চান যে এই পোস্টটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাক, তাইলে শুধু লিঙ্ক ব্যবহার করলেই আসলে হবে না। আপনার লিঙ্কের সাথে আপনার ব্যবহার করতে হবে অবশ্যই কোয়ালিটিফুল কোনো লেখা, যে আসলে এটা কাস্টকে, যেমন অ্যাপেল টিভির মধ্যে আমরা একটু ঢুকে দেখি আসলে ওদের মধ্যে কোনো ইনফরমেশন পাই কিনা এই মুভিটা নিয়ে। দেখেন এই টেলারে আছে, এই হইলো এই মুভিটা নিয়ে, লস্ট বাস নিয়ে। সরি, এখান থেকে আসলে কপি করতে দিচ্ছে না ওইভাবে, তো আমরা এখান থেকে এই লেখাও নিতে পারি চাইলে, এই যে লেখা, ও আচ্ছা। তো
আমরা দেখি তো আসলে এটা আহ, তো আইএমডিবির মধ্যে তো দেখতে পারি আইএমডিবি ভালো, এখান থেকে আপনারা রিচার্জের জন্য অনেক কিছু পাবেন, যে দেখেন এটা ডিরেক্টরকে, তারপর স্টার কারা ছিল। তো এই সব ইনফরমেশনগুলো অনেক ভালো। এছাড়াও আপনি নিচে এসে আরও ইনফরমেশন পাবেন ওদের সম্পর্কে, যেমন অল কাস্টের নামগুলা পাবেন। তারপর আপনার এই দেখেন অল কাস্টের নামগুলো, এখান থেকে আপনার বিভিন্ন ইনফরমেশন, আপনি যদি ধরেন শুধু লিঙ্ক দিয়ে পোস্ট দিলেন, আসলে তো পোস্ট রিচ হবে না। আপনি শুধু শুধু পোস্ট দিয়ে তো কোনো লাভ নাই। আপনি একটু ঘাইটা পোস্ট দিলে, যেমন এইখানে যে এই লেখাগুলো আছে, আমরা যদি এইখান থেকে কিছু লেখা নিয়ে এইখানে সরাসরি একটু গুগলে সার্চ দিই, কারণ লিঙ্ক আছে তো মধ্যে, লিঙ্কগুলো তাইলে কাইটা যাবে। কপি করলাম, এখন আমরা একটা পোস্ট দেওয়ার ট্রাই করে দেখেন। পাবলিকের পোস্ট অ্যাপ্রুভ করবেন, পাবলিক পোস্ট দিলে দেখ সমস্যা নাই। আপনার গ্রুপ যদি বড় করতে চান তাইলে আপনার পাবলিকরে পোস্ট দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। আর এটা যেহেতু পাবলিক গ্রুপ, এটা সবাই পোস্ট দিবে। এটার মধ্যে আমরা দুই একটা কিওয়ার্ড ব্যবহার করতে চাইছিলাম, যে ওয়াজ দ্য হাউ টু ওয়াজ, এইটা এই কিওয়ার্ডটাই ব্যবহার করি। তারপর আরও কিওয়ার্ড নিতেছি, আমি 3-4টা কিওয়ার্ড চাইলে ব্যবহার করতে পারবো। তো আপনি চাইলে বেশিও করতে পারবেন, কিন্তু 2-3টার বেশি ব্যবহার করা আসলে ভালো না। ওকে, নিচে 2-3টা কিওয়ার্ড দিলাম, এখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, ধরেন মুভিস। এরপর 2-3টার বেশি করবেন না লিঙ্ক। আমি আগেও বলছি 5টা লিঙ্ক ব্যবহার করলে কিন্তু, 5টা বা 5টার বেশি, তাহলে কিন্তু স্প্যামে ফেলাই দেয়। দ্য লস্ট, ওকে দেখেন আমি কি কি করছি, এখানে মুভিটা সম্পর্কে কিছু বলছি এই উপরের এই দিকে। এরপরে আমি এখানে 2টা কিওয়ার্ড ব্যবহার করছি এবং 2টা হ্যাশট্যাগ ব্যবহার করছি। আপনি চাইলে আরও একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আর এইখানে আমরা ওয়াচ নাও এই লিঙ্কটা আমরা এখানে সরাসরি বসাবো। আমরা এতক্ষণ যে মুভিটা পোস্ট দিছিলাম একটু আগে, সেই মুভির লিঙ্কটার এখন মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমরা মুভির লিঙ্কটারে কপি করলাম, এই কপি লিঙ্ক থেকে এই কলম, এই চোখের মতো এখান থেকে কপি লিঙ্ক করলাম। এখন আপনি এই ইউআরএলটা যদি দেখেন, এত বড় একটা ইউআরএল, যার মধ্যে লেখা বাংলা নিউজ, বিএসএল, এই রকমের মুভির নাম, অনেক বড় একটা লিঙ্ক। আমরা যদি এই লিঙ্কটারে এইখানে বসাই, তাহলে দেখতে আসলে ভালো লাগবে না। এখন ইউআরএল শর্টেইনার আছে কিছু, যেগুলা বড় ইউআরএল রে, এগুলো হলো ইউআরএল, এই বড় ইউআরএল রে শর্ট করার জন্য আসলে মানুষ ব্যবহার করে। তো অনেক কোম্পানি আছে, আপনি গুগলে ইউআরএল শর্টেইনার লেখা সার্চ দিলে অনেক শর্টেইনার পাবেন, যেমন কাটলি, বিটলি, টিনি ইউআরএল। এই যে টিনি ইউআরএল আসছে, তো টিনি ইউআরএল আমরা দেওয়ার ট্রাই করি। টিনি ইউআরএল এটা বড় ইউআরএল রে শর্ট করার জন্য এখানে আমরা ক্লিক দিলাম। তো আমরা বিশ্বস্ত করার জন্য লিঙ্কটারে এখানে পেস্ট করলাম, এবং এখানে আমরা মুভির নামটা লেখার ট্রাই করব। যেমন এই মুভির নামটা হলো দ্য লস্ট ফুল মুভি, লিখলাম। দেখি এই ইউআরএল শর্ট করতে দেয় কিনা, টিন ইউআরএলে দ্য লস্ট ফুল মুভি। এই লিঙ্কটারে যদি আমি কপি করে এখন মার্কেটিং করার ট্রাই করি, দেখেন এই লিঙ্কটারে পেস্ট দিলাম আমি এখানে। এখন নিচে আমার ইমেজ চলে আসছে, দেখেন যে ইমেজটা আমি আমার এই পোস্টের মধ্যে, যখন আমি ব্লগ স্পটে যে পোস্টটা দিছিলাম, এই পোস্টের মধ্যে আপনি যদি খেয়াল করেন, এই ইমেজটা কিন্তু আমি একটা ইমেজের জন্য দিছিলাম। তো এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমার এইখানে শো করছে। তো আপনি চাইলে ওই ইমেজটারে আরও কোয়ালিটিফুল ইমেজ দিতে পারতেন, বা এখানে বাটন দিতে পারতেন, তাইলে বাটন আইসা পড়তো এখানে। এখন দেখেন আমি যদি এটারে পেস্ট কইরা দেই, এইখানে সব থেকে মেইন ট্রিক্স হলো কিওয়ার্ড ব্যবহার করা পোস্টের মধ্যে। এগুলো যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন, তাইলে আপনার পোস্ট মানুষের কাছে রিচ পাবে। আপনি যদি এই লিঙ্কটারে এখন নাও রাখেন, দেখেন আমরা যদি এটারে Ctrl+X দিয়ে আপাতত রাখি এইভাবে, দেখেন এই ইমেজটা কিন্তু কাটতেছে না। এই ইমেজটা আমি চাইলে পোস্টও দিয়ে দিতে পারি। এখন এই দেখেন আমার কিন্তু কোনো লেখার মধ্যে কোনো ইমেজ মানে লিঙ্ক নাই, কিন্তু এইখানে কিন্তু একটা লিঙ্ক ব্যবহার করা আছে। এই ইমেজে কিন্তু একটা লিঙ্ক ব্যবহার করা। এখন যদি কেউ এখানে ক্লিক দেয়, তারে সরাসরি অ্যাডের মধ্যে নিয়ে যাবে, তারে একেবারে সরাসরি দেখেন এই দ্রুত অ্যাডের মধ্যে নিয়ে যাইতেছে। তার মানে আপনার আর্নিং অনেক পরিমাণের বাড়ানো সম্ভব এই মনিট্যাগের ডিরেক্ট লিঙ্ক ব্যবহার কইরা। তো মনিট্যাগের ডিরেক্ট লিঙ্কের মধ্যে আমার সরাসরি নিয়ে যাইতেছে। আমি যদি এখান থেকে 500 জন ট্রাফিক পাই, 500 জনই আমার এই অ্যাডে ক্লিক করতেছে। দেখেন আমার কিন্তু এই সরাসরি অ্যাডের মধ্যে নিয়ে যাইতেছে, এই
সরাসরি অ্যাডের মধ্যে। তো ট্রাফিকরে সরাসরি যদি অ্যাডের মধ্যে নিয়ে যায় তাইলে আপনার আর্নিংয়ের পরিমাণটা কত থাকা উচিত আপনি তো বুঝেন। তো অবশ্যই সবাই এইভাবে কন্টিনিউ কাজ করতে থাকবেন। এই একটা না, আপনি অনেকগুলা গ্রুপের মধ্যে, যেমন এইগুলার আরও গ্রুপ খুলবেন পারলে, যদি মুভি ভালো হয় তাহলে আপনি অনেক গ্রুপ খুললে আপনার কোনো লস নাই। এই গ্রুপগুলায় পরবর্তীতে আপনার বড় গ্রুপ থাকলে আপনি অনেক পরিমাণ ট্রাফিক নিতে পারবেন। যেমন মনে করেন যে আপনি যদি অনেক পরিমাণ ট্রাফিক, আপনার গ্রুপ অ্যাড থাকলে আপনি অনেক পরিমাণ ট্রাফিক নেওয়া অনেক ইজি। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান এই রকমের গ্রুপ মার্কেটিং, আপনি চাইলে শুধুমাত্র গ্রুপে না, আমরা টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ারগুলো দেওয়ার ট্রাই করব। আপনি শুধু গ্রুপে না, আপনি পেজেও চাইলে আপনি শেয়ার দিতে পারেন লিঙ্কটা কপি করে, শুধুমাত্র ওই লেখা ব্যবহার করে। লেখার ধরন এবং কি লিঙ্ক ব্যবহার ঠিকভাবে করতে পারলে আপনি অনেক আর্ন করতে পারবেন। তো ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মনিট্যাগের সাথে যুক্ত হইতে চাইলে নিচে দেয়া আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে আপনি মনিট্যাগের সাথে জয়েন হইতে পারেন। আল্লাহ হাফেজ।